আজকে সকালে ব্রেকফাস্টে খেলাম আমার রুটি, কারণ রুটির তরকারি খেতে ইচ্ছা করছিল না। তরকারি ছিল তাও খাইনি, কারণ গরমের জন্য তরকারি খেতে ইচ্ছা করছিল না। আর তারপর আমি চলে আসলাম চুল আঁচড়াতে। সকাল থেকে এতটাই গরম লাগছিল, কিছুই করতে ইচ্ছা করছিল না। তো তারপর বেলা হয়ে গেছিলো, তাই তোমাদের দাদা বললো যে চুলের বিনুনিটা খুলে ভালো করে চুলটা আঁচড়ে নাও। তো যাই হোক, এখন একটু চুলটা আঁচড়ে খোপা করার পর শান্তি লাগছে। তো চুলটা আঁচড়ানোর পরে আমার কোনো কাজ ছিল না, তার জন্য আমি এখন বসে ফোন দেখছিলাম, যেহেতু আমার সকালে সব কাজ কমপ্লিট হয়ে গেছিলো। তো আমাদের সকালে সব কাজ কমপ্লিট করে এখন ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আর আমার এখন একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেটা আমার পার্সোনাল চ্যানেল। ওটা তো তোমাকে আগেও বলেছিলাম যে আমার একটা চ্যানেল রয়েছে, তো আমি একাই করি। তো সেটাতে এখন কিছু স্ক্রিপ্ট লিখবো। দেখো এখানে পেন, ফোন, খাতা সবকিছু রাখা রয়েছে। তো আমি এখন স্ক্রিপ্ট লিখবো, আর স্ক্রিপ্ট লিখে চলে যাবো স্নান করতে। তো আমি এখানে অলরেডি স্ক্রিপ্ট লেখা শুরু করে দিয়েছি। প্রচণ্ড গরম লাগছে, তা কী করবো, এটা যেহেতু আমার একটা কাজ, তো আমাকে তো করতেই হবে। সে গরম লাগুক বা ঠান্ডাই লাগুক, তো কী আর করবো। তো আমার স্ক্রিপ্ট লেখা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, মানে আমার ইউটিউব যে স্ক্রিপ্ট লিখছিলাম ওটা পুরোপুরি লেখা কমপ্লিট হয়ে গেছে। আর এখন এসে একটুখানি বাইরে, আর এখন যাবো হচ্ছে স্নান করতে। তো সকাল থেকে এতটাই রোদ্দুর উঠেছিল, মানে বাইরে বেরোনোই যাচ্ছিল না। তো এখন দেখো অনেকটা মেঘলা মেঘলা করছে, মানে পিছনে রাস্তা দেখে বুঝতেই পারছো ওখানে রোদ্দুরটা অনেকটা হালকা হয়ে এসছে। তার জন্য ভাবলাম যে এখন একটুখানি বাইরে আসি। চোখ মুখের অবস্থা দেখো, ঘেমে কি হয়েছে, সারাক্ষণ ফ্যানের তলাতে আছে তাও চোখ মুখ ঘেমে গেছে। আর স্কিন পুরো মানে অয়েলি হয়ে গেছে, এত মানে এই দুই সাইড পুরো তেল তেল করছে, মনে হচ্ছে মুখে আমি তেল মেখে এসেছি। তো যাচ্ছি হচ্ছে এখন স্নান করতে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন স্নান করার পরে। তো ফাইনালি আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর যাচ্ছি এখন লাঞ্চ করতে। এখন বাজে প্রায় 3টে মতন, তো আমরা যাচ্ছি এখন লাঞ্চ করতে। তো চলো যাই গিয়ে ঝটপট করে লাঞ্চটা কমপ্লিট করে নিই। তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাচ্ছি রেস্ট নিতে। তো দেখতেই পাচ্ছ চোখ মুখের কি অবস্থা, কারণ কালকে ঘুমিয়েছি ভোর 5টার সময়, মানে আমি একা না, সঙ্গে তোমাদের দাদাও। আমরা দুজনেই কালকে ভোর 5টায় ঘুমিয়েছি, তার জন্য এখন প্রচন্ড ঘুম পাচ্ছে। তো চোখ মুখ দেখে বুঝতে পারছো। তো যাচ্ছি এখন রেস্ট নিতে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটু পরে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আজকে যেহেতু মঙ্গলবার, তাই আজকে আমাদের বাড়ির মা কালীকে পরানো হয়েছে রজনীগন্ধার মালা। এটা কিন্তু প্রতি মঙ্গলবারই পরানো হয়। আর শিব ঠাকুরের গলায় দেখো রয়েছে আকন্দের মালা। আর আমাদের বাড়ির মা কালীকে কিন্তু একটা অরেঞ্জ রঙের জামদানি পরানো হয়েছে। আর দেখো এখন কিন্তু সন্ধ্যা দিয়েছে মামনি, এখানে ধূপ প্রদীপ সব কিছুই জ্বলছে। আর তারপরে সন্ধ্যা দেওয়ার পরে মামনি এখন সন্ধ্যার জন্য এখানে চা বসিয়ে দিয়েছে। তো চাটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তো তার কিছুক্ষণ পরেই চা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখানে বসে বসে চা বিস্কুট খাচ্ছিলাম, আর সঙ্গে একটুখানি টিভিতে একটা সিরিয়াল হচ্ছিলো, সেটাই দেখছিলাম। তো গরমকালে চা খেতে ইচ্ছে করে না, আবার চা না খেলেও হয় না। তো আমাদের সন্ধ্যার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি যাব গিয়ে এখন স্নান করব। মানে বুঝতেই পারছি এতটাই গরম পড়েছে যে 2-3 বার করে স্নান করতে হচ্ছে। আর সেই তো দুপুরে স্নান করেছিলাম, এখন যাবো গিয়ে আরেকবার স্নান করব। আর তোমাদের একটা কথা বলাই হয়নি, যে তোমাদের দুপুরবেলা বলছিলাম যে আমি আর তোমাদের দাদা কালকে ভোর 5টার সময় ঘুমিয়েছি, কিন্তু কেন ঘুমিয়েছে সেটা তো তোমাদের বলাই হয়নি। আর তোমরা হয়তো ভিডিও দেখে ভাববে যে ভোর 5টার সময় তো এবার কেন ঘুমিয়েছে। তো তার কারণ হচ্ছে কালকে রাত্রে এতটাই গরম পড়েছিল যে যার জন্য আমাদের কারোরই ঘুম আসছিল না। এমনি আমি 12টার মধ্যে শুয়ে পড়ি, ফোন ঘাঁটতে ঘাঁটতে 2টা-2:30 বেজে যায়, কিন্তু কালকে এতটাই গরম পড়েছিল যে 2টা-3টে বেজে গেছে, তা ঘুম আসছিল না। তাই ঘুম আসতে আসতে ভোরবেলা হয়ে গেছে, কারণ ভোরবেলা যেহেতু একটু ঠান্ডা হয়েছিল ওয়েদারটা, তো তখন আমরা ঘুমিয়েছি। তো তার জন্যই আমাদের এতটাই লেট হয়ে গেছিল ঘুমাতে। তো এখন তো বললামই যে সন্ধ্যা চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি যাবো কি এখন স্নান করবো, স্নান করে ফ্রেশ হবো, কারণ প্রচন্ড গরম লাগছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমরা এখানে এন্ড করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার আমাদের নেক্সট ব্লগে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো তোমাদের সবাইকে বাই।